আসসালামু আলাইকুম। কি অবস্থা আছেন? ভালো ভাই, এই তো ভালো ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই। আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন। আমরা ফেনী জেলা পড়ছে, আমরা থাকি দাগমিয়া পৌরসভার ভিতরে। তো কত বছর হয়েছে কুয়েত আসছেন? আমি আসছি বেশি না, আমি নতুন অবস্থায় আসছি, 5 মাস রানিং চলতেছে। তুই কি কাজের উপরে কি বিষয় নিয়ে আসছেন? আসছি আমরা খাদেম বিষয় আসছিলাম। এখন কি কাজ করেন? এখন আমরা হাত দাদার কাজ করি। আচ্ছা, হাত দাদা মনে করেন যারা নতুন আসতে চায় তাদের বিষয় নিয়ে কোন বিষয়ে আসলে ভালো সুযোগ সুবিধা পাইবো একটু বুঝাইয়া বলেন। আছে হাত দাতের আপনার লাইন ওয়ার্ল্ডিং মেস্তরি যে মেন, ওরও ভালো বেতন আছে। কাজ জানার উপরে নির্ভর আর কি, সবকিছু কাজ জানার উপরে নির্ভর। আপনার কারেন্টের কাজ আছে হাত দাতের এখানে। আমরা এগুলো মেন উদ্দেশ্য হলো আমরা ঘর যেগুলো বানাই, আমরা ঘরের কাজ করি। হাত দাদার কাম তো বলে, হাত দাদার কাম তো অনেকগুলো। আমরা তাবতের ঘর বানাই, ফেনারের ঘর বানাই, অনেক আবার টায়ারের ঘরও বানাই। মানে আপনারা যে বাংলাদেশে গিরিল ওয়ার্কশপের যে কাজগুলো আর কি, না এগুলো এখানে চাহিদা আছে। চাহিদা বলতে আমরা ওগুলোর ভিতরে যে কাজগুলো করে ওখানে এই কাজগুলো নাই, ওগুলো ওখানে আছে সব ঘরের বড় বড় বিল্ডিং এ যেরকম কাজ হয় ভিতরে ডেকোরের এই সিস্টেমের সবগুলো কাজ এই সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশে দেন ঘরগুলো আছে, আমরা তো বেড়ার ঘর দিয়ে টিন মারি, এগুলো তো সেম একই কোয়ালিটি, কিন্তু একটু হাই কোয়ালিটির। এগুলো ফ্যানাল দিবা না, এগুলোর ফ্যানাল আছে, বিভিন্ন রকমের ফ্যানাল আছে, দামি আছে, কম দামি আছে, এগুলো দিয়ে সব বানা। এর ভিতরে আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয়, আমার বাড়ি হচ্ছে ফেনী সিলোনিয়া। আমি এখানে আইটসি কুয়েতে আছি, আমার বড় ভাই আছে। তো আমি আইটসি ফিরিবিশে আইটসি এখন কাজ করি হাদ্দাতে। তো এখানে আপনার এই ওয়ার্ল্ডিংয়ের কাজগুলো আর কি, এগুলো আপনার দেশ থেকে তারা কাজগুলো শিখিয়ে এরগুলাই অনেক ভালো আর কি। মোট কথা যারা এখানে নতুন আসবে, যে কোনো দেশে মানুষ যদি নতুন আসে, কোনো কিছু আপনার দেশ থেকে শিখে আসতে হবে, ঠিক আছে? আপনার কাজগুলো শিখে আসলে এখানে আপনার এই কাজের উপরে নির্ভর করে আর কি। তো আমরা এখানে হাদ্দাতের কাজ করি আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ডিংয়ের কাজ করি, বড় বড় ঘর বানাই। এই গাড়ির টায়ার যেরকম চাকা সিস্টেম এরকম ঘরগুলো বানাই। তো এইগুলার কাজ করি আর কি। আর আপনার টায়ার ছাড়াও কিছু ঘর আছে তাবেদ, ওইগুলো বানাই। তবে 2025 সালের মধ্যে যদি কোনো লোক আসতে চান ভাই, আপনারা অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন। কারেন্টের কাজ হোক, ওয়ার্ল্ডিংয়ের কাজ হোক, 5 ফিটার কাজ হোক, ডেকোরের কাজ হোক, যে সব কাজ হোক আপনারা শিখে আসবেন। আমার বাংলাদেশে আবার ফায়দা আছে, ভালো ইনকাম সোর্স আছে। এই কাজ শিখা অবস্থায় আসলে ভালো ফায়দা, ভালো ইনকাম হবে। আপনার আবার এগুলোর ডেকোরের কাজ বলতে এগুলো জিপসনের কাম। আমাদের বাংলাদেশে জিপসন হলো জিপসনের কাজগুলো, আর এগুলো ডেকোর আছে ঘরের ভিতরে। এটা মাকফি দিয়ে, আর ভিতরে মাকফি বলে আর মাকফি দিয়ে এটা সুন্দরভাবে ড্রয়িং করে। ড্রয়িংটা জানা থাকলে ওর ভালো একটা বেতন আছে এখানে। এগুলো আপনার ওয়ার্ল্ডিং এর কাজগুলো যারা শিখে আসবে, কারেন্টের কাজগুলো যারা শিখে আসবে, এদের জন্য আছে আলহামদুলিল্লাহ। কুয়েতের টাকা আপনার 120 টাকা, 150 টাকা, 180 টাকা, 200 টাকা এরকম হবে, সমস্যা নেই। আপনার তবে কাজ শিখে থাকতে হবে। কাজের উপরে আপনি ধরতে পারেন, আপনি ডেলি 20 কেজি 25 কেজি এগুলো কামাইতে পারবেন ডেলি। এগুলো কাজ শিখে না আসে নতুন অবস্থা, মানে এখানে কিছু জানা না, আসছে আশা করে যে কাজে ঢুকতে চায়, মানে শিখতে চায়, কি সম্ভব? এগুলো সম্ভব বলতে আপনার চাহিদাটা এরকম থাকে না। এখন এটা আপনার স্যালারি কম পড়ে, আর আপনার পুরান লোকের এখানে বেশি চাহিদা, কাজ জানা লোকের। কাজ জানা যদি না থাকে না, এগুলা আসলো কি, এখন যদি একটা অর্ডার আসে, কাজ ওকে শিখাইবো না, দেখাই দিব না, নিজে করবো, এগুলো অনেক টাইম লাগে যায়। একটা ঘর বানাইতে মিনিমাম সময় লাগে 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে যদি ঘরটা যেত জলদি দিব, এটা যেত কুইকলি দিব, এত আমাদের জন্য ভালো। মানে নেক্সট আমার একটা অর্ডার আসলে আমরা ফটোফট ধরতে পারি। এখানে তো জায়গা কম, একটা ঘর 12 মিটার, 14 মিটার, 18 মিটার এরকম বড় বড়। আপনাদের কি দোকান আছে না এইভাবে? এখানে আমগারার ভিতরে আপনার সবাই দোকান আছে, কম বেশ সবাই। বড় ভাইয়ের একটা দোকান আছে, আমার দোকান আছে, আমার বড় ভাই দোকান আছে, আমি ওই দোকানে করি আর কি, আমি আর আমার বড় ভাই। তো এগুলো আপনার কারেন্টের কাম, এই ওয়ার্ল্ডিং এর কাম, এগুলা পাশাপাশি এসির কাজ আছে, ড্রাইভিং কাজ হ্যাঁ, আছে, এগুলো সব কাজ আছে আপনার। এগুলো মানে মোট কথা হচ্ছে আপনার দেশ থেকে কাজ, যে কোনো কাজ শিখিয়ে এলে আপনার এই দেশে কোনো সমস্যা হবে না। আপনার দেশ থেকে ড্রাইভিং শিখিয়ে এলেও এখানে আপনি নতুন 1 মাস 2 মাস এখানে ড্রাইভিং করতে হবে, তারপরে যাই আপনি এখানে ড্রাইভিং করে যা করতে পারেন আর কি। এটা ওই পরামর্শ যারা দেশ থেকে আসে নতুন অবস্থায় তাদের জন্য। বিশেষ করে ভাই যারা 25 সালে নতুন আসবেন,
আমরা অনেক কথা বলছি, আপনি বলবেন না কুয়েতে সহজ। সহজ বলতে কোনো কিছু নাই ভাই, সবই কঠিন। নিজের চেষ্টার উপরে সব সহজ। আপনি চেষ্টা করে সব কিছু চালাতে হবে, সব কিছু দেখতে হবে, দেখে শুনে চলতে হবে। আপনার কাজ জানা আপনি যদি কাজ শিখে আসেন দেশে থেকে, তাহলে এখানে খানার কোনো অভাব নাই। আপনি কাজ জানেন, বাস আপনার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কোনো একটা কাজ জানতে হইব, হয়তো কারেন্টের কাম হোক, ওয়ার্ল্ডিং এর কাজ হোক, 5 ফিটার, এসব কাম হলে চলবে এখানে। হাতের যে কোনো কাজ, হ্যাঁ, হাতের যে কোনো কাজ, হাতের যে কোনো কাজ দেশে অনেক চাই। আর এই সমস্ত কাজগুলো আসলে মানে কোন বিষয় নিয়ে আসলে বেশি সুবিধা হবে? এগুলো আমরা যে আম গাছ কাজ করি, বেশি এগুলার সব বিষয়ে কাজে সুবিধা একটু বেশি হয়, সব খাদ্য বিষয়ে একটু সমস্যা আছে। খাদেম বিষয়ে সমস্যা মানে কি এই দেশ বলতে সব তো বিষয়ে এখন কোনো সমস্যা নাই, আশা করি আমরা করতেছি। আমরা এটা শন তো মনে করেন 3 ধরনের 4 ধরনের বিষয় রাইসন শন। আছে, আলিশন আছে, আকুৎসন আছে, এগুলা কোনো সমস্যা নাই। না রাই শনে তো মনে করেন এটা মাজরা বিষয়। কোনো ঠিক সমস্যা আছে? নাই, হাতাতের কাছে কোনো সমস্যা নাই। হাতাতের আমিও কাছে কোনো রাইসন, সমস্যা নেই। আমি 11 বছর আপনার কাজ রাইসন। করতেছি, আমিও রাইসন। না তা এটা তো আমরা জানি না, আপনার থেকে জানলাম, কিন্তু শিখা হইলো আর কি। যেহেতু কিন্তু খাদেম বিষয়ে একটু সমস্যা আছে, খাদেম বিষয়ে এসব কাজ করা মুমকিন, এগুলা করা যাবে ধরা না। পড়লে একটু সমস্যা। হ্যাঁ, এগুলা করা যাবে না। আচ্ছা বড় ভাই তো আপনি অনেক বছর ধরে, প্রায় 4-5 বছর, তা আপনি তো জানেন মনে করেন সব ধরনের বিষয়। কুয়েতে মনে করেন কয় ধরনের বিষয় আছে টোটাল? কুয়েতের তো আপনার এই যে এখন বললেন যে শোন আছে 4 ধরনের, হুম। খাদেম আছে আপনার 2 ধরনের না 3 ধরনের, হুম। এরপরে আপনার রাইসন আছে। তো এই যারা যে কাজে এখন বাংলাদেশে তো আপনার দালালের অভাব নাই, বুঝেন না, যে যেমনে নিয়ে আনে যেমনে লাগাই দিয়ে আনি, কইব এক কান লাগাই দিয়ে আরেক কামে, তো এটা আর কি। তবে আপনি দেখি শুনে আসলে যে বিষয় ওই সব যেখানে আপনার বিষয়টা যে কাজের ওই কাজে আসলে আপনার ভালো আর কি। আর বিশ্বাস করি আপনারা যদি কুয়েতে আসতেছেন ভাই, আপনার দালালের ফক্করে পড়ি প্রথম মেডিকেলটা দিবেন না। আপনি প্রথম মেডিকেল দিলে আপনি কইব আনফিট, এটা মেডিকেলটা আপনি জীবনেও দিবেন না। আপনি ফিট থাকলেও বলবো আনফিট, শুধু টাকার জন্য। আপনি আনফিট করলে আপনারা বলবো 35,000 40,000 টাকা যেতে থেকে যেমনি নিতে পারে। এখানে আমাদের কোনো প্রফিট নেই, এখানে সব দালালের প্রফিট। আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই, মনে করেন এই যে আপনি বলেন মেডিকেলের যে সমস্যাটা, আরেকটা বিষয় হচ্ছে মনে করেন আমরা কুয়েতে যদি যারা নতুন পাসপোর্ট জমা দেয় ভিসার জন্য, তো তাদের বিষয়টা মনে করেন 5 মাস 6 মাস 7 মাস 8 মাস কুয়েতে এরকম বিষয় একটু সময় টাইম কেন লাগে। লাগে? হ্যাঁ, এই দেশে প্রসেসিং হতে বিষয়টা একটু অনেক টাইম লাগে। এটা এই দেশে সব কিছু যাচাই বাছার পরে, তারপরে মন্ত্রণালয়ের পরে, তারপরে যেটা সাক্ষাৎ করিস, তারপরে যেটা পেপারটা বার হয়। কারণ অনেকে কমেন্ট করে ভাই আমি 3 মাস হয়েছে 4 মাস হয়েছে 5 মাস হয়েছে পাসপোর্ট জমা দিছি। যেমন আমরা ইউরোপেল্লা ট্রাই করি দেন, তেমন কি বাংলাদেশিরা বছর বছর চলে যায়, 5 বছর 6 বছর। যেমন কুয়েতের ক্ষেত্রে এখন এরকম আস্তে আস্তে হইতেছে অনেক জায়গায়, 5 মাস লাগে যায়, 6 মাস লাগে যায়। এটা দিন দিন হার্ড হইতেছে সময়টা। অন্যান্য দেশের জন্য তো এরকম না, অন্য দেশের জন্য যেমন ওরা তো বলার ন বললে ভালো হয়। যেমন আমাকে বাংলাদেশি বলতে এম্বাসিগুলো একটু শক্ত, তাদের কার্যকলাপের জন্য এত কার্যকলাপের জন্য বেশি খারাপ হয় বলতে। আমরা এখন বলতে এটাই আর নিজের দেশ নিজেরা বলা এত ভালো না। আর আপনারা যে সমস্ত কথা বললেন এখন, মানে সম্পূর্ণ তথ্যটা দিচ্ছেন, সম্পূর্ণ এত সত্য কথা নাকি? সম্পূর্ণ সত্য কথা না, মানে আমি কি বানাই দিছি আপনাদেরকে, আপনারা বলছেন এটা? না না না, এটা আমরা আপনাদের মিশা কথা বলুন, বলার পরে তারপরে একজন ভাই আমাদের উপরে ভরসা করে আসবো, এটা আমরা চাই না। আমি নিজে কষ্ট করে দিই, আমি যদি নাই ভালোবাসি, এটা তো ভুল। মানে প্রাথমিক অবস্থা আপনারা অনেক স্ট্রাগল করছেন নাকি? সবাই ভাই স্ট্রাগল করতে তো সবাই রইবে, না করলে তো কিছু আমরা দেশ পাবো থেকে না। কাজ শিখিয়ে নাও, আমরা পড়ালেখা করছি, দেশে কোনো কাজে করি না। এখানে আসছি নতুন, আসি কাজ শিখছি, তারপর আমাদের প্রথম বেতন ছিল 100 টাকা। এখন কাজ শিখছি, কাজ শিখার পরে বেতন আস্তে আস্তে আমরা 150, 200, 250। এখন আমরা বাসাও জানি, কাজও জানি। এখন আমরা দোকান নিছি, দোকানে করতেছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সফলভাবে আছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আছি, পাক রাখছে সফল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাইয়া তো মনে হয় নতুন আসছেন নাকি? আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি, হ্যাঁ। তা আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ফেনীতে। কতদিন হচ্ছে আসছেন আপনি? আসছি যে 1.5 বছর হয়েছে, বেশি হয় না। 1.5 বছর হয়েছে। আপনি যে কুয়েতে মেডিকেল করছেন, ওই মেডিকেল বিষয়ে একটু কথা বলেন হ্যাঁ, অল্প ওই- একটু, মানে কি কি ওই যে সমস্যা হয়েছে first বা time যে কিরকম হয়েছে আর কি? ফার্স্ট টাইম যে মেডিকেলটা দিছি ওই জায়গায় ওই আনফিট দিছিল। হুম। তো নেক্সট টাইম আবার কন্টাক্ট করি, তারপর আসছিলাম কুয়েতে। মানে বাংলাদেশে মেডিকেল? হ্যাঁ, ওইখানে একটু সমস্যা করে, বাংলাদেশে যে মেডিকেলটা দিই ওইখানে একটু সমস্যা আচ্ছা, করে। কুয়েতের মেডিকেল ভালো না বাংলাদেশের মেডিকেল ভালো, কোনটা ভালো এই সবচেয়ে? কুয়েতেরটা হচ্ছে কুয়েতের মেডিকেলটা বেটার বাংলাদেশ- সবচেয়ে, মানে সবচেয়ে বেটার হচ্ছে কুয়েতের মেডিকেল। এখানে কোনো যেমন কিছু আমাদের মিশে না, বাংলাদেশে যেটা আমরা মেডিকেল সত্য, দিতে গেলে মেডিকেলটা যেটা এটা সত্য আমাদেরকে ওটাই আসবে। লিগ্যাল দেয় না। হুম, এটা একটা না একটা রোগ দিয়ে দিব,
টাকার জন্য সবকিছু প্রফিটের জন্য মানে ওরা ঝামেলার ভিতরে ফালাই জামালার ভিতরে ফালাইবে। আর এবং কি বাংলাদেশে তো মনে করেন মেডিকেল করতে মনে হয় 20,000 টাকা লাগে বাংলাদেশে কুয়েতে অরিজিনাল মেডিকেল 18,000 টাকা নাকি 18,000 টাকা। তো এমনি খরচ টরচ মিলে 20,000 পরে 20,000 টাকায় ধরলাম। তারপর কিন্তু আপনি এই দেশে কত পরে 10 দিনার এই দেশে 10 দিনার 10 দিনার তাহলে দেখেন এইখানে 10 দিনার কিন্তু বাংলাদেশে 4,000 টাকা 4,000 আর বাংলাদেশে দেখেন 20,000 টাকা যাইতেছে একটা মেডিকেলে কথা আপনাদের জানা আছে কিনা কবে পারেন এই দেশে মানে এসবিএস যদি থাকে ব্লাডের ভিতরে কি কুয়েত আসতে পারবো এসবিএস এটা এই দেশে মেন তো আপনার রক্ত এসবিএস এগুলা আমার কয়েকজন কমেন্ট করছে তার বাংলাদেশে এসবিএস ধরা পড়ছে এখন সে আসতে পারবো কিনা এই দেশে রক্তের ভিতরে সমস্যা হলে এটা আসা যায় না, আসলে এখানে যদি আসে আনফিট দিয়ে দিতে পারে। এরপরে সফর মানে যে কোনো আনফিট এটা আপনি এটা নাকামা লাগবে না, কোনো কিছু লাগবে না। আচ্ছা আরেকটা বিষয় আমি আপনারা বলতেছি, আপনারা জানেন কিনা কুয়েতে কিছুদিন আগে একটা আইন করছিল, মানে যারা এই যে ড্রিঙ্কস করে আসবো 6 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে এই দেশে আসলে মেডিকেলে কিন্তু আনফিট হয়, এই বিষয় এটা জানেন ওইটা কিনা? তো আপনার মানে আপনার যদি দেশে 1-1.5 মাস 2 মাস আগে যদি এটা খেয়ে থাকেন এটা কিন্তু আপনার মুখের ভিতরে এটা চেক করলে ধরা পড়া যায়। এটা রক্তের ভিতরে মিশা হ্যাঁ, থাকে। হ্যাঁ, এটা মিশে যায়, এটা অবশ্যই এটা ধরা যাবে, কারণ কুয়েতে এই নিয়মটা চালু হয়েছে। তো এটা কিন্তু অনেকে জানে না, হ্যাঁ, ঠিক না, আছে, এই এটা- জন্য আর কি একটু বলতেছি, যেহেতু আমাদের ভিডিওগুলা নতুন যারা আসতে চায় কুয়েতে তারা কিন্তু দেখে, ঠিক আছে, তো এই জন্য মনে করেন আমি আপনার জিজ্ঞাসা করছি আপনি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এই না, বিষয়ে, এটা সত্য, এটা মিথ্যা না। ঠিক আছে, কারণ এটা মনে করেন হেল্পফুল হইব কাদের জন্য, যারা নতুন আসবে তাদের জন্য, জি। কারণ পুরান অনেকে এই বিষয়ে জানে না। তো ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আর বলে দেন একটু সাবস্ক্রাইব করার জন্য। ওকে ভাই, ভাইদেরকে আপনারা subscribe সবাই করবেন। ভিডিওগুলো দেখবেন, আমরা যে কথাগুলো বলছি এগুলো কুয়েতে খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, ভিডিওগুলো দেখেন আর ওনার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আর আমরা আছি কোথায়? এই দেখেন কুয়েত টাওয়ারের নিচে, ঠিক আছে, কুয়েত টাওয়ারের নিচে আছি। আর যারা আমাদের ভিডিও দেখা কুয়েতে আসছেন অবশ্যই আমাদের সাথে দেখা করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে দেখা করব। ওকে, আল্লাহ হাফেজ।